আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা 4টা কমন শব্দ নিয়ে আলোচনা করব, যেটা 4টার উচ্চারণ প্রায় একই রকম, বাট অর্থগত ভিন্নতা রয়েছে, ইংরেজি বাক্যের ব্যবহারগত ভিন্নতা রয়েছে। এই 4টা শব্দ হলো থ্রো, থ্রো, থ্রো এবং দো। তিনটা যে প্রথম উচ্চারণ করলাম, থ্রো, থ্রো এবং থ্রো, প্রায় একই রকম উচ্চারণ হয়ে থাকে এবং লাস্টের শব্দ দো। এই 4টা শব্দ একত্রে যদি করেন আপনি দেখবেন প্রায় একই রকম দেখা যায়। এদের মধ্যে পার্থক্য রয়েছে বহুজাতিক। তো আজকের এই ভিডিওতে আমরা এই 4টা শব্দের সহজ এবং সঠিক পার্থক্য জানতে যাচ্ছি। যদি এরকম পার্থক্য আপনি রেগুলার প্রতিনিয়ত জানতে চান বা শিখতে চান গ্রামাটিকের বিভিন্ন রুলস ইংরেজিতে, তাহলে অবশ্যই আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যদি আপনি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি মূল টপিকসটা। প্রথম আমরা থ্রো নিয়ে আলোচনা করব, অর্থাৎ THROUGH। থ্রো এই শব্দটির অর্থ বলতে বোঝানো হয় মাধ্যমে, ধারা কিংবা সাহায্য অর্থ প্রকাশ করতে থ্রো শব্দটি ব্যবহার হয়ে থাকে। কোনো কিছু মাধ্যমে করা, অর্থাৎ মূলত থ্রো শব্দ দিয়ে মাধ্যমে অর্থটা বেশি ব্যবহার হয়ে থাকে। কোনো কিছু মাধ্যমে আপনি কোনো কিছু করলেন, সেক্ষেত্রে আপনি এই শব্দটি ব্যবহার করতে পারবেন। যেমন দ্য নিউ ট্যাক্স ল ফাইনালি গট পাসড থ্রো কংগ্রেস, যে সংসদীয় মাধ্যমে নতুন কর আইন অবশেষে পাশ হলো। যে কিসের মাধ্যমে? সংসদের মাধ্যমে, অর্থাৎ সংসদের সমাবেশের মাধ্যমে নতুন যে কর আইন অবশেষে পাশ করা হলো। তাহলে এখানে থ্রো শব্দটির মাধ্যমে কোনো কিছু হওয়া অর্থে প্রকাশ করতে শব্দটি ব্যবহার হয়ে থাকে। দ্বিতীয় শব্দটি হলো থ্রো, অর্থাৎ থ্রাউ, যেরকম THOROUGH। থ্রাউ শব্দটি অর্থ প্রকাশ করে যত্নশীল কিংবা সম্পূর্ণ। যত্নশীল কোনো কিছু করা, সম্পূর্ণভাবে কোনো কিছু করা, থ্রাউ শব্দটি ব্যবহার হয়ে থাকে। যেমন শামিমা থ্রাউলি ক্লিনড হার রুম, যে শামিমা তার রুম সম্পূর্ণভাবে বা যত্নশীলভাবে সে তার রুম কক্ষটি পরিষ্কার করেছে। যে থ্রাউলি অর্থ যত্নশীলভাবে কিংবা সম্পূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে সে তার কক্ষটি পরিষ্কার করেছে। অর্থাৎ সম্পূর্ণভাবে ব্যবহার করতে থ্রাউলি শব্দটি ব্যবহার আপনি করতে পারবেন। আজকের এই ভিডিও 3 নাম্বার যে ডিফারেন্সি শব্দটি হলো থ্রো, অর্থাৎ THROW। থ্রো শব্দটি দিয়ে একটা ভার্ব, যেটা নিক্ষেপ করা, ছুঁড়ে ফেলা, এই অর্থ প্রকাশ করতে ব্যবহার হয়ে থাকে। উদাহরণ হলে খুব সহজে বুঝতে পারবেন, যেরকম ফারহানা থ্রিউ এওয়ে হার লাভ লেটার্স, যে ফারহানা তার ভালোবাসার চিঠি দূরে নিক্ষেপ করে দিল। থ্রো এর পাস্ট ফর্ম হলো থ্রিউ, তাই নিক্ষেপ করে দিল অর্থাৎ অতীতে বোঝানো হয়েছে। অর্থাৎ থ্রো শব্দটি দিয়ে কোনো কিছু প্রকাশ করবে নিক্ষেপ করে দেওয়া অর্থে। এবং আমাদের আজকের এই ভিডিওতে সর্বশেষ যে ডিফারেন্সি ক্লাস, তা হলো দো, THOUH, দো। এই দো শব্দটি দিয়ে বোঝায় যদিও, সত্ত্বেও, যে যদিও এটা হয়েছে তবুও সে এটা করেছে। মানে যদিও অর্থ প্রকাশ করতে দো শব্দটি ব্যবহার করতে পারবেন। এই দো শব্দটি মূলত কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন দো ইট ওয়াজ রেইনিং আবির অ্যারাইভড আর্লি, যে যদিও বৃষ্টি হচ্ছিল তবুও আবির তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল। অর্থাৎ এটা একটা বিপরীত অর্থ প্রকাশ করবে দো শব্দটি দিয়ে। অর্থাৎ একটা জিনিস হচ্ছিল কিন্তু আরেকটা জিনিস হয়ে গেছে। সাধারণত বৃষ্টি হলে আমরা ঘর থেকে বাহির হই না অতি প্রয়োজন না হলে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যদিও বৃষ্টি হচ্ছিল কিন্তু আবির তবু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল। অর্থাৎ একটা আরেকটার সাথে বিপরীত কানেকশন থাকবে এবং দো সবসময় বাক্যের শুরুতে ব্যবহার হবে। এটা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে বা তৈরি করার ক্ষেত্রে দো শব্দটি ব্যবহার হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে যে আমরা 4টা শব্দ নিয়ে আলোচনা করেছি, এই 4টা শব্দ আপনার কাছে কেমন লাগলো? এই 4টা শব্দের সঠিক ব্যবহার এখন থেকেই ইংরেজিতে প্রয়োগ করার চেষ্টা করেন আপনার ইংরেজির আরও ডেভেলপিং করার ক্ষেত্রে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে, নতুন টপিক নিয়ে। ভালো থাকুন সকলেই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।